দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি। আমি খান। আমি বর্তমানে রয়েছি বরিশালের ঐতিহাসিক বেসপার্ক মাঠ। এই মাঠ প্রাঙ্গণ আজকে কিন্তু ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে, কারণ ফরচুন বরিশাল বিপিএল টুর্নামেন্টে তারা কিন্তু দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেছে। গত বছর চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও বরিশালের কাছে ট্রফি আসেনি। আজকে এই বরিশাল বেসপার্ক মাঠে দুটি ট্রফি একসাথে বরিশালের পাশে গ্রহণ করবে। আর ট্রফি বরণ করে নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বরিশালের ক্রিকেট প্রেমীরা। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে দর্শকদের টানটান উত্তেজনা, কারণ তারা দুইবারের চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেছে বরিশাল। আর সেই ট্রফি আর কিছুক্ষণের মধ্যে বরিশালে আসবে। এক ট্রফি বরণ করে দেওয়ার জন্য বরিশালের পরিপূর্ণ হয়েছে। তার 31 সব থেকে সেটা হলো ফরচুন বরিশাল এই স্লোগানে মুখরিত গোটা বেসপার্ক মাঠ। আর কিছুক্ষণের মধ্যেই বেসপার্ক মাঠ ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে। বেসপার্ক মাঠে বিপিএলের ইতিহাসে যারা দুইবার চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করছে দল ফরচুন বরিশাল, তারা কিন্তু ট্রফি নিয়ে এইখানে বিজয় উল্লাস করতো। আর দক্ষিণাঞ্চলের ট্রফি বরণ করে নেওয়ার জন্য ক্রিকেট প্রেমীরা ক্রিকেটের আপনারা বাড়ি প্রমাণ দেখতে পাচ্ছেন। এখনো ট্রফি আসেনি, কিন্তু মাঠ কানায় পূর্ণ হয়েছে। দেশের কথা বলবো বলিয়া বরিশাল ক্রীড়া সংস্থা ট্রফি ছাড়ের সাথে কেমন আছেন আপনি? ভালো আছেন। আজকে বরিশাল বেসপার্ক মাঠ ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে। আপনার অনুভূতিটা কিরকম? অসাধারণ অনুভূতি। বরিশালের জেলা ক্রীড়া অফিসার হিসেবে গর্বের একটা বিষয়। সেই সাথে বরিশাল দুইবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এই জায়গায় বরিশালের বিভাগের সকল মানুষ কিন্তু আসলে আনন্দে উৎপীড়িত। আপনি দেখছেন যে তার প্রকাশ কিন্তু বাড়ির দিক তাকালে আমরা বুঝতে পারি। আমরা উদ্বুদ্ধ আছি কখন আমাদের সেই ট্রফিটা বরিশালে আসবে এবং বরিশালের মানুষরা দেখবে, পিছিয়ে ধরবে। আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি, বরিশালের যে ক্রিকেট প্রেমী আপনাদের রয়েছে সকলের কি আপনার তারা আগামীতে সরাসরি বিপিএলের ম্যাচ দেখতে চায়? আপনি তো বরিশালের অফিসার, এই বিষয়ে আপনি বলুন। আপনার মাধ্যমে সকল দর্শকদের জানাতে চাই, আপনি এই বছরই বিপিএল এখানে আরো একটা পরিকল্পনা ছিল যা কাজের আশা করবো আগামী বছরের বরিশালের বিপিএল বরিশালের মানুষ বরিশালের মাঝে বসে বিশ্বাস করি। ধন্যবাদ। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। চেষ্টা করেছি আকাঙ্ক্ষা আগামী বছর পরিষদ সরাসরি আশ্বস্ত করেছে আমাদের। আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। ধন্যবাদ সকলকে।